হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটি ছিল জুলাইয়ের 15 তারিখের ভিডিও, সাইমার জন্মদিনের। সেদিনের আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো এটা ছিল মেইন ভিডিও, মানে আমরা একটু ঘরোয়াভাবেই সব কিছু করার ট্রাই করেছি। সব কিছু বলতে একটু বার্থডেটাকে সেলিব্রেট করার ট্রাই করেছিলাম। সবকিছু একটু সারপ্রাইজলি হওয়ার কথা ছিল, কিন্তু সারপ্রাইজ কি আর দেওয়া যায়? সবকিছু আগে থেকেই জেনে গিয়েছিল। মানে হচ্ছে আমি আগের দিন ওদের বাসায় এসেছিলাম কেক নিয়ে, আর রাত 12টা বাজে একটা সারপ্রাইজ দিয়েছিলাম। আর এখন হচ্ছে আরো একটা, যদিও ও কেকের প্যাকেট দেখেছিল কিন্তু কেক আগের থেকে দেখেনি, এখনই ও কেকটাকে দেখলো। তো আমি বললাম যে তুমি আনপ্যাক করো। কেকের সাথে বয়সটা মিলিয়ে আমি মোমবাতি আর স্পার্কেল না কি যেন বলে সেটাও এনেছিলাম। ওদের বার্থডের কেকটা সবসময় আমার তরফ থেকেই আসে, মানে হচ্ছে কেকটা আমি নিয়ে আসি, আমার পক্ষ থেকেই আমি দিই কেকটা। আসলে সত্যি কথা বলতে বার্থডে নিয়ে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে, সেটা পালন করুক বা না করুক। আমি যখন প্রতি বছর ওদের বার্থডের দিন কেক নিয়ে আসি তখন ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়। আর ছোট ভাই বোনদেরকে এরকম খুশি দেখতে কার না ভালো লাগে। এটা ছিল আমাদের খাওয়া দাওয়া করার পরের বিকেলের ভিডিও। আর আমি কৃতিকে বলেছিলাম যে কৃতি তুমিও এসো, তো কৃতিও এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করেছিল, কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি খাওয়ার সময়ে। ওই সময় বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, যার কারণে কৃতি বলতেছিল চলে যাবে। আমি বলতেছিলাম তুমি থাকো আজকে আমার সাথে, ও বলতেছিল না আমি চলে যাব। তাই ওর জন্য মূলত একটু তাড়াতাড়ি করে কেকটা কাটা, নয়তো আমরা আরো একটু লেট করে কাটতাম। আরেকটা কথা কি জানেন, আমাদের বাসায় যদি কোনো প্রোগ্রাম হয়, সেটা ছোট হোক বা বড় হোক, সবাই ছবি তোলা নিয়ে খুবই বিজি থাকে। মানে ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, যদি কেউ একটা কোনো রেসিপিও তৈরি করে সেটা নিয়েও সবাই অনেক বেশি ছবি তোলা শুরু করে দেয়। মানে সবাই এটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। সেদিন ছবি তুলতে তুলতে একদম মোবাইলের গ্যালারি ফুল করে ফেলে। পরে আস্তে আস্তে আবার দেখে দেখে দেখা যায় 1000টা ছবির মধ্যে 50টা ছবি রাখে আর বাকি সব ডিলিট করে দিতে হয়। তারপরেই তো আমি ওকে কেকটা রেডি করে ডেকোরেশন করে দিয়ে আমি ওকে বললাম যে নাও তুমি তোমার মতো করে ছবি তোলো। সবাই একে একে গ্রুপ ছবি তোলা শুরু করে দিয়েছে। ছবি তোলা যেন কারো হচ্ছেই না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিতেছি। আসলে সবাই একসাথে হলে এরকম একটু হাসি আনন্দ, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। সবাই একসাথে মিলে আড্ডা হাসি মজা, এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করে। আর সত্যি কথা বলতে আমার স্পেশালি এরকম সবার সাথে ছোট ছোট মোমেন্ট গুলা কাটানো অনেক বেশি ভালো লাগে। মানে সবার সাথে সময় কাটানোটা, আমি যেখানে থাকবো সেখানে সব সময় আনন্দ মজা আর হচ্ছে ফাইজলামি হবেই। আমি ফাইজলামি করে একটা মানুষকে অনেক রাগিয়েও দিতে পারি, আবার অনেক হাসাতেও পারি। এই দুইটাই আমার দ্বারা সম্ভব। অনেক সময় দেখা যায় আমি ফাইজলামি করে আমার ছোট ভাইকে এমন কথা বলি, ও রেগে হুট করে চলেই যাবে। কি একটা অবস্থা বলেন। বাই দ্য ওয়ে, এখানে স্পার্কেলটা ধরানো হয়েছিল, এরপর হচ্ছে কেক কাটা হবে। আর আমরা সবাই মিলে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, এরকম ভাবে আর কি সবাই ফাইজলামি করতেছিলাম। কেউ আবার বলতেছিল যে ও এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি বলতেছিলাম বড় হয়েছে তো কি হয়েছে, কেক কাটার সময় এরকম ভাবে না বললে কোনো মজাই হয় না। আমার কথা শুনে দেখি আবার সবাই বলতেছে, আবার কেউ কেউ হাতে তালিও দিতেছে। এটা দেখে আমার আবার খুব হাসি পাচ্ছিল। তারপরেই তো কেক কাটলো, কাটার পর সবার আগে ওর বাবা মাকে খাইয়ে দিল। তারপর আস্তে আস্তে সবাইকে একে একে খাইয়ে দিতেছিল, আর সবাই ওকে খাইয়ে দিতেছিল। মানে আর কি এক কথাই বলতে গেলে কেক কাটার পর যা যা করে তাই করতেছিল। আর আমরা আগে হচ্ছে কোনো কাজিনের বার্থডে হলে কেক খাওয়ার থেকে বেশি কেক দিয়ে মাখিয়ে ফেলতাম, কিন্তু এবার আগে থেকেই বলা হয়েছিল যে কেউ কেক দিয়ে মাখামাখি করবে না, কারণ সবাই হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে বসেছিল। তো মুখে যদি কেকের ক্রিমটা লাগানো হয় তো দেখা যাবে মুখটা ফেসটা নষ্ট হয়ে যাবে, আবার ক্লিন করতে হবে। সেই জন্য আগে থেকেই সবাইকে না করে দেওয়া হয়েছিল। সবচেয়ে বড় কথা, কারো এখন তেমন মুডও নেই, কারণ আমরা সবাই 2-3 ঘন্টা বৃষ্টিতে ভিজেছি, একদম ঝুম বৃষ্টিতে। আর ওকে ডিম আটা ময়দা রং যা ছিল সব দিয়ে মাখামাখি করিয়েছি। তো সবাই অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, জ্বর আসবে এরকম পরিস্থিতি। এই ছিল আজকের শর্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।